আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের কম সময়ে সেরা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সাজেশন নিয়ে হাজির হলাম। আশা করি এই ভিডিওতে যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশন ফলো করলে ইনশাল্লাহ কমন পড়বে। এজন্য যারা শেষ মুহূর্তের জন্য সাজেশন চাচ্ছ, কম সময়ে ভালো প্রস্তুতি নিতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিব সিন প্যাসেজ অর্থাৎ 1 নাম্বার সিন প্যাসেজে কী কী পড়ে যাওয়া উচিত এবং কোন কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। হ্যাভ ইউ এভার থট অফ, তারপর হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম পাস্ট, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস, মাইনুর ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার, মে ডে, মেহেরজান, মাদার তেরেসা, দ্য ইন্টারনেট টেকনোলজি, জাহির রায়হান। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিকস। এর বাইরে আরও দুটি টপিকস তোমরা দেখে যেতে পারো, সেটা হচ্ছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এবং মাইকেল মধুসূদন দত্ত। এগুলো পড়ে গেলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। এরপরে হচ্ছে সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 2তে যেগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে 21 ফেব্রুয়ারি, এয়ার পলিউশন, ফিশ পপুলেশন, humans can neither change the sun, many people go to cities and forget their roots, May Day of the International Workers Day, Meherjan lives in a slum, the internet technology has helped design the countries of the world, today there are many jobs where you এগুলা পড়ে যেতে পারো সিন প্যাসেজ 2 এর জন্য। এর বাইরে আরও কিছু সিন প্যাসেজ আছে যেগুলো দেখে গেলে ভালো হবে, সেগুলা আমি এখানে দিয়ে দিছি। বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট, এরপর প্রীতিলতা ওয়াদ্দেদার, জহির রায়হান। এগুলাও তোমরা দেখে যেতে পারো। এগুলো হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট, আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আমি উপরে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজের জন্য তোমরা অবশ্যই দেখে যাবে আব্রাহাম লিঙ্কন, আলতাফ মাহমুদ, চার্লস বেবেজ, এরপর হচ্ছে জসিমউদ্দিন, লুইস পাস্তুর, নীল আর্মস্ট্রং, স্টিফেন হকিং, দ্য নোবেল প্রাইজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ইউরি গ্যাগরিন। এদের বিষয়ে দেখে যেতে পারো। এর বাইরেও কিছু লেস ইম্পর্ট্যান্ট আছে, যেমন আবুল কাসেম ফজলুল হক, আলবার্ট আইনস্টাইন, আলেকজান্ডার ফ্লেমিং, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনুস, হুমায়ুন আহমেদ, জীবনানন্দ দাশ, জন মিল্টন, মার্কনি, মুন্সি আব্দুর রউফ, রবীন্দ্রনাথ ঠাকুর, শেরে বাংলা। এগুলোও তোমরা দেখা যেতে পারো। এগুলো হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট, আর আগে যেগুলো বলছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে ম্যাচিংয়ে তোমরা যেগুলো দেখা যাবে অবশ্যই এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। 21 ফেব্রুয়ারি, A library is a place, Bangladesh lives, Coxbazaar, democracy, education means, email is a wonderful invention, এরপর হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, হিউম্যান বিইংস, তারপর আইসিটি, ল্যাঙ্গুয়েজ, মরালিটি, পেট্রিয়টিজম, প্রাইস হাইক, পাংচুয়ালিটি, সিন্স ওমেন, দ্য রুল অফ ওমেন, ইউজিং ফেসবুক, তারপর উই শুড নো টু, উইলিয়াম সমারসেট, ইয়োর ফ্রেন্ডস ক্যান নট। এগুলো হচ্ছে টেবিলের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস। তারপরে হচ্ছে রিয়ারেঞ্জের জন্য তোমরা দেখে যাবে এ তাস্টি ক্রো, আকবর দ্য গ্রেট, আলেকজান্ডার ফ্লেমিং, অ্যান আইডল কিং, অ্যান্ডুসলস, ডক্টর কুদরতি কুদা, হাতেম তাই, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, জন কিটস, কিংস লিয়ার, লুইস পাস্তুর, নেপোলিয়ন অ্যান্ড হিজ জেনারসিটি, নেলসন ম্যান্ডেলা, শেরে বাংলা, Sinbad, Success, Timur and the Old Omen, The Ancient Mariner, Two Cunning Crows, Buddha and a Sorrowful Omen, জাইনুল আবেদিন। এরপরে তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো দেখে যাবে। 1 নম্বর হচ্ছে এ বুক ফেয়ার, এ স্ট্রিট হকার, এ উইন্টার মর্নিং, কলেজ ম্যাগাজিন, ডেফরেস্টেশন, ড্রাগ এডিকশন,
early rising environment pollution, mobile phone price hike, the bad impacts of deforestation, the life of a farmer, traffic jam, tree plantation, your school magazine, your visit to a book fair এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ হচ্ছে জুলাই 24 রিভলিউশন। এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ, এগুলা দেখে গেলে ইনশাল্লাহ কমন পড়বে। এর বাইরেও কিছু লেস ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ আছে যেগুলা দেখে গেলে ভালো হবে। যারা রিস্ক নিতে চাও না তারা অবশ্যই বাকিগুলাও পড়ে যাবে। এর মধ্যে আছে এ বাস স্ট্যান্ড, এ রেলওয়ে স্টেশন, এ রেনি ডে, এ রিক্সা পোলার, এ স্কুল লাইব্রেরি, a street accident, a tea stall, a village fair, Dhaka metro rail, load shedding, our national flag, Prodda Beach, smartphone, তারপর হচ্ছে দ্য ইম্পর্ট্যান্ট অফ লার্নিং কম্পিউটার এবং ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। এই প্যারাগ্রাফগুলো পড়ে গেলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তারপরে কমপ্লিটিং স্টোরি তোমরা যেগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে এ ফুলিশ ক্র অ্যান্ড এ ক্লেভার ফক্স, এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো আমি এখন বলতেছি। A friend in need is a friend indeed, an honest woodcutter, Bayezid's devotion to his mother, dress does not make a man great, failures are but pillar of success, honesty is the best policy, the honesty of a schoolboy, the king Midas and his golden touch, who is to bail the cat। এগুলো হচ্ছে very very important completing story। এর বাইরে তোমরা যদি কমপ্লিটিং স্টোরি লিখতে কোনো অসুবিধা হয় ইনশাল্লাহ আমি কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে কমপ্লিটিং স্টোরি খুব ইজিলি লেখা যায়। তো এর বাইরে আরও কিছু লেস ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরি আছে, যেমন এ লাকি রিক্সা পুলার, এ পুয়ার ব্রিলিয়েন্ট বয় অর গার্ল স্টোরি, ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, কিং মিডাস, নোবডি বিলিভস এ লায়ার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, টু র্যাটস অ্যান্ড দ্য মানকি, ইউনিটি ইজ স্ট্রেংথ, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এবং whimsical decision of a king। সো এগুলা যদি তোমরা পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। এরপর হচ্ছে ডেসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট, এর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট লিটারেসি রেট ইন বাংলাদেশ, মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট educated people, the number of internet users, the number of mobile phone users, the number of people living below the poverty line, the percentage of supporters of different games, the population growth rate, the source of air pollution in a city, time spending on various activities। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্রাফ অ্যান্ড পাই চার্ট, এগুলো পড়লেই মোটামুটি কমন পড়বে ইনশাল্লাহ। এর বাইরেও তোমরা পড়তে পারো 21শে বইমেলা, Facebook users, pastime activities of different people, the benefit of girls' education, the interest of different subjects, the passing rates of different subjects, the percentage of transportation used, yearly exports and imports। এগুলা রিলেটেড যেগুলো গ্রাফ এবং চার্ট আছে সেগুলোও তোমরা দেখে যেতে পারো। এরপরে হচ্ছে ব্যক্তিগত চিঠিপত্র বা ইনফর্মাল লেটার্স। এক নম্বর হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, এটা জানি বন্ধুকে চিঠি লেখা। তারপরে কংগ্রাচুলেশন অন ব্রিলিয়েন্ট সাকসেস, বন্ধুকে অভিনন্দন জানিয়ে তাকে পত্র। হোস্টেল লাইফ সম্পর্কে জানিয়ে পত্র। তারপরে হাউ স্পেন্ট ইউর লাস্ট সামার ভ্যাকেশন, তুমি গত গ্রীষ্মকালীন ছুটি কীভাবে কাটিয়েছো সেটা জানিয়ে বন্ধুকে পত্র। ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা জানিয়ে ছোটো ভাইকে পত্র। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক এক্সারসাইজ বা শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে বা ছোটো ভাইকে পত্র। প্রিপারেশন ফর দ্য আপকামিং এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবাকে অথবা বন্ধুকে পত্র। প্রগ্রেস অফ স্টাডিজ, পড়াশোনার অগ্রগতি জানিয়ে পত্র। থ্যাঙ্কিং হিম ফর হসপিটালিটি, আতিথেয়তার জন্য বন্ধুকে ধন্যবাদ জানিয়ে একটি পত্র। এবং হোয়াট আই ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষার পর তুমি কী করতে চাও সেটা জানে বন্ধুকে পত্র। এগুলা শিখে যাবে, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। এর বাইরে আরও কিছু আছে, যেমন অ্যাডভাইজিং ইয়াঙ্গার ব্রাদার টু অ্যাভয়েড ইভিল কোম্পানি, অসৎসঙ্গ পরিত্যাগের বিষয়ে উপদেশ জানি ছোটো ভাইকে পত্র। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কীভাবে ইংরেজিতে দক্ষতা বাড়ানো যায়।
সেটা জানিয়ে পত্র, এসএসসি পরীক্ষার প্রিপারেশন জানিয়ে পত্র, ফুডস অ্যান্ড দ্য ফুডস হ্যাবিটস অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের খাদ্য এবং খাদ্যাভ্যাস সম্পর্কে জানিয়ে বন্ধুকে পত্র, দ্য পিকনিক অ্যাট এ হিস্টোরিক্যাল প্লেস, বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে পত্র, দ্য ট্রেন জার্নি ইউ মেড, ট্রেন জার্নি সম্পর্কে জানিয়ে পত্র, পিকনিক সম্পর্কে পত্র। এরপর হচ্ছে ইমেল, ইমেল রাইটিংয়ের মধ্যে আছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কনগ্রাচুলেটিং অন ব্রিলিয়েন্ট সাকসেস, ডেঞ্জার্স অফ স্মোকিং, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ, প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, থ্যাঙ্কিং ফর নাইস বার্থডে গিফট। মোটামুটি ইনফর্মাল লেটার এবং ইনফর্মাল ইমেলের মধ্যে যেগুলা একই মূলত টপিকস, জাস্ট যেটা আসবে ওইটাই দিতে হবে। তারপর হচ্ছে ডায়ালগ রাইটিং, ডায়ালগ রাইটিংয়ের মধ্যে আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, ডেঙ্গু ফিভার, এফেক্ট অফ রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ, ফিউচার প্ল্যান or aim in life, importance of early rising, importance of games and sports in life, importance of tree plantation, the problem of illiteracy and how to eradicate it, use and abuse of internet, use and abuse of the mobile phone। এগুলো হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। এর বাইরে কিছু লেস ইম্পর্ট্যান্ট আছে, সেগুলো তোমরা দেখে যেতে পারো, যেমন ব্যাড এফেক্ট অফ স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, cause and remedies of road accident, future choice of profession or aim in life, how to eradicate illiteracy, importance of early rising or physical exercise, importance of education for national development, importance of learning English, importance of learning computer, importance of reading newspaper, necessity of tree plantation, preparation for SSC exam, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ছিল তোমাদের এসএসসি পরীক্ষা 2025 এর জন্য ভেরি ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো আসতে পারে, সেই টপিকসগুলো আমি এখানে আলোচনা করলাম। তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কমন পাবে। আর এই সাজেশনটি পিডিএফ আকারে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে নাও। এখানে আমি বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, পরীক্ষার সাজেশন, প্রশ্নপত্রের সমাধান। সো এগুলো পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।